বর্তমান সরকারের আমলারা এবং রাজনৈতিক নেতারা চাকরির ভাইবা পরীক্ষার নামে লুটপাট ও রাজত্ব কায়েম করছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে নমস্কার, আদাব। আজকের বিষয় চাকরির ভাইবা পরীক্ষার যে দুর্নীতি, যে রাহাজারি, যে রাজত্ব কায়েমকারী সে বিষয়ে বলব। পরীক্ষায়, রিটার্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস, এরপরে প্রশ্ন আগে দেওয়া, উত্তরপত্র আগে দেওয়া, নানান সমস্যা তো আছেই। সবচেয়ে বড়, পৃথিবীর বুকে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দেশ আমার জন্মভূমি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে টাকা ছাড়া কোথাও কিছু মেলে না। টাকা ছাড়া পেশকারের সাথে কথা বলা যায় না, টাকা ছাড়া দালালের সাথে কথা বলা যায় না, টাকা ছাড়া নেতার সাথে কথা বলা যায় না, টাকা ছাড়া কাগজ চলে না, টাকা ছাড়া জন্ম নিবন্ধন চলে না। একটা জন্ম নিবন্ধন করতে যাবেন 2000, 1000, 1500 টাকা নেয়। যে বুঝে, কতজন সচেতন মানুষ আছে, কতজন দেখতে পারে, কতজন সব কিছু চোখ কান খোলা আছে? নাই। এই বাংলাদেশের ভাইবা পরীক্ষার নামে, পরীক্ষার রিটার্নে পাশ করার পর চাকরি হবে 10 জনের, ভাইবায় ডাকবে 30 জন বা 40 জন বা 50 জন। অর্থাৎ সবার কাছ থেকে যে টাকার অঙ্ক বেশি দেবে তার চাকরি হবে। আমি বলবো, এই ভাইবা পরীক্ষা যদি দেশের শান্তি চায়, দেশের জনগণের শান্তি চায়, যদি মেধা তালিকার কথা চিন্তা করে, তাহলে সবচেয়ে বড় বিষয় এই চাকরির নিয়োগ পরীক্ষাটাই দরকার হয় না। মানে শিক্ষার যদি মান উন্নয়ন করা হয়, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা যদি মানে যোগ্যতার বলা হয়, সেই যোগ্যতাই চাকরি হওয়ার কথা। হ্যাঁ, তারপরও কিছু নিয়ম থাকতে পারে, থাকা উচিত বা থাকে। সেটা হচ্ছে পাস করবে 10 জন, চাকরির কোঠা তো আর 10টা নাই। সেই সুবাদে হয়তো বা রিটার্ন পরীক্ষা হতে পারে, কিন্তু ভাইবা পরীক্ষা আমি দেশবাসী সকল ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকল দাবি বাদ দিয়ে দেশের শান্তির জন্য, দেশের জনগণের শান্তির জন্য, মেধা বিকাশের জন্য, মেধার মূল্যায়ন করার জন্য এই আন্দোলন করেন। সব ঠিক হয়ে যাবে। ভাইবা পরীক্ষা চলবে না, চলবে না, চলবে না। ভাইবা পরীক্ষার নামে দুর্নীতি, রাহাজারি, মানে রাজত্ব কায়েমকারী, গরিবের হক নষ্ট করা, মেধাদেরকে দূরে ঠেলে দেওয়া, বেকারত্ব বাড়িয়ে তোলা। সুতরাং আমি আমার ব্যক্তিগত মতামত এবং আমার সংগঠনের চেয়ারম্যান হিসেবে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, হয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের মূল্যায়নটা বাড়িয়ে যারা পাস করবে তাদেরই চাকরি দেওয়া হোক। না হয় যদি চাকরির এর পরীক্ষার কোনো ব্যবস্থা না করে পারছেন না, তাহলে ভাইবা শুধু রিটার্ন পরীক্ষা হবে, কোনো ভাইবা পরীক্ষা হবে না। ভাইবা পরীক্ষার নামে এই লুটপাট, এই ঘুষ, দুর্নীতিবাজ, লম্পট, ক্ষমতাশালী, এটা করা যাবে না। ভাইবা পরীক্ষা মানি না, মানব না। সকলের শুভকামনা রেখে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সম্মুখে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করলাম।